আমি জানি না আসলে আমার পশুদের প্রতি একটু বেশি মায়া হয়। আমি ছোটোবেলা থেকে যখন আমার আব্বা মাছ আনতো বা মুরগি আনতো না, তো ওটা না আসলে আমি কাটতে পারতাম না। মানে আমার কেমন জানি মায়া লাগতো যে যখন মাছ বা মুরগি এগুলো যখন কাটবে, মানে আমি পারলে করতাম কি, এক একটা নিয়ে আমি বালতিতে নিয়ে জিয়ায় রাখতাম, আমি কাটতে দিতাম না। মানে আমার ওরে মায়েরা ওরে খামো, মানে আমার কাছে এটাই কেমন জানি লাগতো। মানে রাস্তাঘাট এই যে আমার কাছে বিড়াল দেখতেছেন, আমি আসলে রাস্তাঘাটে পারলে যত বিড়াল আছে সব পারলে আমি ঘরে মানে কুকুর বিড়াল সব নিয়ে এসে রাখতাম, বাট ওই অ্যাবিলিটি আমার নাই। বাট যতটুকু পারি চেষ্টা করি আসলে খাবার দাবার রাখার। তো আসলে বাসার তো এতগুলো রাখা সম্ভব না। তো রাস্তাঘাটে কেউ কুকুর বা বিড়াল মারলেও আমার কাছে খুব খারাপ লাগে। তো আমি চাইলেও হয়তো সব জায়গায় তাদেরকে বাঁচাতে পারবো না। যতটুকু চেষ্টা করি আসলে পশু পাখিকে ভালোবাসা আদর দিয়ে রাখার, যতটুকু মানে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি ওদেরকে হেল্প করার। বাকিটা আর কি আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আমি স্টিল এখনো এত মানে মোটামুটি 27-28 বছর হয়ে গেছে, এখনো মুরগি কাটতে গেলে বা মাছ কাটতে গেলে আমার কাছে খারাপ লাগে। মানে আমি জানতে এগুলো কাটতে পারি না। তো এইগুলো আমার বিড়ালগুলো অনেক আগে ছিল, এগুলো এখন আর নাই। ওরা ওদের ফ্যামিলি নিয়ে এখন বিজি, তারা চলে গেছে সবাই। যতটুকু পারছি এদেরকে নিজের সাধ্য মতো টেক কেয়ার করার চেষ্টা করছি। তো আই হোপ ওরা এখন ভালো আছে। তো এই ভিডিওটা হচ্ছে লাস্ট কোরবানিতে একদম শেষের দিকে আমার শ্বশুর মনে হয় গরু কিনছিল, তো এটা আনতে গেছিলাম আর কি। তো এটা বেসিক্যালি আমার শ্বশুরের ব্যাংকেই রাখছিলাম গরুটা। তো হচ্ছে আল আরাফার মেইন ব্রাঞ্চের গ্যারেজে। এটা হচ্ছে চার রাতের আগের দিন আর কি। তো আমরা এখানে রাইখা একটু রেস্ট টেস্ট করলাম। তো আমি আবার একটা ক্লিপ রাখছিলাম, এই কুকুরটার পায়ের উপর দিয়ে ওই দারাজের গাড়ি, মানে এটা হচ্ছে দারাজের অফিসে আর কি, দারাজের গাড়িটার উপরে উঠাই দিয়েছিল। পরে ওর অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর এই ভাই তো আসলে কী কমে, আমি বাইরে অনেক মানে চেষ্টা করছিলাম যে ভাইয়ের সাথে কথা বলে ওর একটা ট্রিটমেন্ট করবো, বাট আসলে উনি তো খুব ব্যস্ত মানুষ, ওনাকে আসলে কিছু বলার মতো নাই। উনি দেখা যায় ওইভাবে আসলে রেসপন্স করতে পারে না। লোক আসলে অনেক কাজ করে বিনা স্বার্থে, যা করে অনেক কিছুই করে। এর মতন আসলে মানুষ পাওয়াও কঠিন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চাইলেও এর মতো হইতে পারবো না, তত শ্রম দিতে পারবো না।